নমস্কার বন্ধুরা, আজকে একটু ডিসকাস করবো এয়ারটেল পেমেন্ট ব্যাংকের কিছু চার্জেস এর ব্যাপারে। কারণ অনেক কাস্টমাররা আমাকে বলছেন যে তারা বেশি ব্যালেন্স কাট কেটে নিচ্ছে, নয় মেসেজ চার্জ নয় মেনটেনেন্স চার্জ বাকি, কিন্তু সঠিকভাবে জানেন না যে কতটা চার্জ কি কি ভাবে নেওয়া হয়। তো চলুন আজকে একটু দেখে নেবো যে কোন বিষয়ে কত কত চার্জ করা হয়। তো দেখুন, এখানে আমরা ওপেন করি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাপস। তো এখানে চলে যাচ্ছি ট্রান্সপারেন্ট ব্যাংকিং, এই অপশনে গেলে আপনারা সমস্ত চার্জগুলোকে দেখতে পাবেন। তো চলুন যাই, ট্রান্সপারেন্ট ব্যাংকিং এ ক্লিক করলাম। তো এখানে দেখুন লেখা আছে সিম্পল চার্জেস। এখানে সমস্ত রকম চার্জেস গুলো আপনাদেরকে শো করবে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে ফ্রি সার্ভিস কি কি। আপনি নিজের থেকে ডিজিটাল ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট খুললে সেটা ফ্রি, আর এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে মানি লোড করলে সেটাও ফ্রি। ডিপোজিট ক্যাশ আর বা লোড মানি 25,000 টাকা অবধি ক্যাশ জমা করলে সেটা ফ্রি। ডিজিটাল মানি ট্রান্সফার, আপনি মানি ট্রান্সফার করবেন সেটা ফ্রিতে। আর উইথড্রল ক্যাশ আপ টু 10,000 অ্যাট ইউর ব্যাঙ্কিং পয়েন্ট, 10,000 টাকা ব্যাঙ্কিং পয়েন্টে উইথড্রল করলে সেটার কোনো চার্জ নেওয়া হবে না। তারপরে আছে 5 ফ্রি ট্রানজ্যাকশনাল SMS ইচ মান্থ, মানে প্রত্যেক মাসে 5টা ট্রানজ্যাকশনের যে SMS গুলো আসে, সেই ট্রানজ্যাকশনের SMS, 5টা ট্রানজ্যাকশনের SMS ফ্রিতে দেওয়া হবে। তো চলুন এবার দেখে নিই। থ্যাঙ্কস অ্যাপ ইউজ করলে সেটা ফ্রিতে, ওটার জন্য কোনো এক্সট্রা চার্জ করা হয় না। আর ব্যাংকিং পয়েন্টে 100+ GST, এটা আগে ছিল, এখন ইন্স্যুরেন্স প্লাস অনেক কিছু নিয়ে 3-4 রকমের অ্যাকাউন্ট আছে। সেই যেই অ্যাকাউন্ট যেরকম হবে সেটা সেই হিসাবে চার্জ করা হবে। তো এবার প্রথমে চলে আসছি, এখানে দেখুন অ্যাকাউন্ট মেনটেন্যান্স। অ্যাকাউন্ট মেনটেন্যান্স করতে আপনার কি চার্জ করা হয়? অ্যাকাউন্ট মেনটেন্যান্স করতে কোয়ার্টারলি চার্জ করা হয় 49.56। এটা আপনাদেরকে 3 মাস অন্তর দিতে হবে। সেকেন্ড চলে আসলাম SMS অ্যালার্ট। SMS অ্যালার্টে দেখুন প্রমোশনাল SMS বা সার্ভিস SMS, মানে এয়ারটেল কোম্পানির তরফ থেকে যদি কোনো বিষয় আপনাকে জানানো হয়, কোনো ইনফরমেশন দেওয়া হয়, সেটার চার্জ আপনার কাছ থেকে নেওয়া হবে না। আর দ্বিতীয় আছে 5 SMS ফ্রি, মানে 5টা SMS আপনাকে কোনো চার্জ নেওয়া হবে না। আর তারপরে দেখুন কি আছে, পাঁচটার পরে যদি কোনো SMS এসে থাকে, তাহলে 0.35, মানে 35 পয়সা চার্জ করা হবে। মানে ধরুন নেটওয়ার্ক গেল এখানে। তারপরে চলে আসছি আমরা ক্যাশ ডিপোজিটের ক্ষেত্রে। ক্যাশ ডিপোজিট আপনি নিজের থেকে যদি লোড ইউজিং অ্যাপে যদি লোড করেন, সেটা আপনার কোনো চার্জ কাটা হবে না। লেস দেন 25,000, 25,000-এ ব্যাংকিং পয়েন্টে, মানে ব্যাংকে বিসি সার্ভিস, সেখানে 25,000 চার্জ করা হবে। 25,000-এর পরে দেখুন এখানে চার্জ করা আছে 0.5% ডিপোজিট প্লাস 18%, মানে 25,000-এর যখনই পার হবে তখন 0.5% চার্জ করা হবে উইথ জিএসটি, 18% জিএসটি সমেত। এবং তারপরে দেখুন 50,000-এর যদি বেশি হয়, তাহলে 0.75 ডিপোজিট প্লাস 18% জিএসটি, এটা চার্জ করা হয়। এটা গেল ডিপোজিটের ক্ষেত্রে। তারপরে লাস্টে আসছে ক্যাশ উইথড্রল। এবার ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে কি হয়? ক্যাশ উইথড্রল ব্যাংকিং পয়েন্টে আপনার 10,000 অনলি তুলতে পারবে। এবার যখনই 10,000 তোলা হয়ে যাবে, তারপরে দেখুন 0.6% প্লাস জিএসটি, মানে এখানে ধরুন 65, 18, এরকম 10,000-এর উপরে যখনই যাবেন এটা চার্জ করা হবে। এটা গেল উইথড্রল ব্যাংকিং পয়েন্টে। তারপরে লাস্টে আসছি এটিএম। এটিএম-এ 3 পার মান্থ এটিএম ইন মেট্রো সিটিস। টাউন এরিয়াতে 3টে উইথড্রল ফ্রি অফ কস্ট, আপনাকে কোনো চার্জ নেওয়া হবে না। 3টের পরে আসছে 5টা হচ্ছে অন্যান্য জায়গায়, মানে রুরাল এরিয়াতে 5টা ট্রানজ্যাকশন ফ্রি হবে। এবং 5টা ট্রানজ্যাকশন যখনই কমপ্লিট হয়ে যাবে, তারপরে যদি এগেন আমরা ট্রানজ্যাকশন করতে যাই, তাহলে 24 টাকা 78 পয়সা এইভাবে চার্জ করা হবে। তো অনেকে যারা জানতেন না, অনেক কিছু এখানে চার্জেবল আছে,
তো সেই চার্জেবল জিনিসগুলো আজকে আশা করে ভিডিওতে আপনারা বুঝতে পারলেন যে অ্যাকাউন্ট ফেসিলিটেশনের জন্য চার্জ করা হয়, মেনটেনের জন্য চার্জ করা হয়, এসএমএস অ্যালার্টের জন্য চার্জ করা হয়, ক্যাশ ডিপোজিট করবেন সেটার জন্য চার্জ করা হয়, উইথড্রল করবেন সেটার জন্য চার্জ করা হয় এবং এটিএম এ উইথড্রল করবেন সেটার জন্য চার্জ করা হয়। মানে প্রত্যেকটা সার্ভিসে আপনাদের চার্জ করা হবে, কিন্তু সেটা যেটা নর্মাল আছে সেটার লিমিটটা পার হয়ে যাওয়ার পর প্রত্যেকটা জিনিসই আপনাকে সার্ভিস চার্জ দিয়ে কাজ করতে হয়। আশা করি ভিডিওটা দেখিয়ে আপনাদেরকে বোঝাতে পারলাম যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের চার্জেস সম্বন্ধে কিছু তথ্য। তো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারেন যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের কিরকম কি চার্জ আছে, সবাই এই ভিডিও থেকে জানতে পারবেন।